নমস্কার বন্ধুরা, আজকে ডিম সস করে দেখাবো আপনাদেরকে। আজকে ডিম সিদ্ধ করে নিয়েছি, মশলা নিয়েছি গুঁড়ো লঙ্কা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, আদা বাটা, সস, পেঁয়াজ কুচি। ডিমগুলো সুতো দিয়ে এইভাবে কেটে নেব, একটা একটা করে সব কেটে নেবো এইভাবে। ডিমের কুসুম একটুও ভাঙবে না এইভাবে কাটলে। আর মশলাগুলো ভালো করে এইভাবে খেতে ভালো লাগে। আর একটা কেটে নেবো এইভাবে। গোটা ডিমে মশলা টশলা হয় না, ঢোকে না, কিন্তু এইভাবে কেটে নিলে খেতে ভালো। তেল দিয়ে দিলাম কড়াইতে। এরপরে হলুদ দেবো একটু ডিমগুলোর মধ্যে, নুন দেবো, নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এবার তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো, হাফ মতন ভেজে নেবো পেঁয়াজটা। নুন দিয়ে দেবো, হাফ ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা দেবো, আদা বাটা আর পেঁয়াজ একসাথে নেড়ে নেবো। এবার হলুদ দেবো, জিরের গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো। সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার নেড়ে নেবো একটু। হয়ে গেছে, এবার সসটা দিয়ে দেবো, টমেটো সস দিয়ে একটু নাড়বো। হালকা একটু জল দেবো। এবার বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। দেখেন কালারটা কি সুন্দর এসছে। জল দিয়ে দেবো আর একটু অল্প। এবার একটা প্যানে তেল দিয়ে দেবো। তেল ফুটছে তরকারিটা। এবার ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আস্তে আস্তে করে দিয়ে নেব ভাজতে। সব দেওয়া হয়ে গেছে, সব উল্টে নেব। বেশি ভাজবো না, হালকা করে করে ভাজবো। ডিম ভাজা হয়ে গেছে প্রায়, নামিয়ে নেব। এবার ওই ডিমগুলো ওই ঝোলটার মধ্যে ছেড়ে দেবো। আস্তে আস্তে করে ডিমগুলো করবো যাতে কুসুমটা না হয়। হয়ে গেছে। একটু গরম মশলা দেবো। হয়ে গেছে দেয়া, হালকা নেড়ে নেবো যাতে ডিমের কুসুমটা না ভেঙে যায়। নামিয়ে নিয়েছি, দেখেন কি সুন্দর কালার এসছে। ভালো লাগলে আপনারাও করে খাবেন।